পেন্টাগনের সংবাদ সম্মেলন শেষ হয়েছে। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেট বলেন, ইরানি যুক্তরাষ্ট্রের হামলার ক্ষেত্রে আজই হবে সবচেয়ে তীব্রতম দিন। আজ সেখানে সবচেয়ে বেশি যুদ্ধবিমান, বোমারু বিমান ও হামলা চালানো হবে। তিনি আরও বলেন, যুদ্ধ শুরুর পর থেকে গত 24 ঘন্টায় ইরান সবচেয়ে কম সংখ্যক ক্ষেপণাস্ত্র ছুড়েছে। একই কথা উল্লেখ করে জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন বলেন, শুরুর দিকের তুলনায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় প্রায় 90% কমে গেছে এবং অভিযান শুরুর পর থেকে একমুখী ড্রোন হামলার হার 83% কমেছে। এদিকে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলের ক্ষেত্রে সামরিক বাহিনী কিভাবে নিরাপত্তা দিতে পারে সে সব বিষয়ে নিয়েও আলোচনা করেছে যুক্তরাষ্ট্র। হেগসেট বলেন, ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোস্তফা খামিনের জন্য বুদ্ধিমানের কাজ হবে ডোনাল্ড ট্রাম্পের কথাকে গুরুত্ব দিয়ে পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা না করা। বেসামরিক হতাহতের ঝুঁকি কমাতে পেন্টাগন কি পদক্ষেপ নেবে এমন এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, এ ধরনের অভিযোগ এলে তা তদন্ত করা হবে। তবে তার দাবি, বেসামরিক মানুষকে যাতে লক্ষ্যবস্তু না করা হয় তা নিশ্চিত করতে যুক্তরাষ্ট্রের মতো সতর্কতা পৃথিবীর আর কোনো দেশে নেওয়া হয় না।